হ্যালো, আমি শ্রাবণী। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি চুলের মধ্যে কোন তেলটা ব্যবহার করি। কারণ আমি যবে থেকে এই তেলটা মাথায় দিতে শুরু করেছি, তবে থেকে আমার চুলটা তত্তর করে বাড়তে শুরু করেছে। তারপরে আমি বাগানে চলে গেলাম। বাগানে যাওয়ার পরে 3 থেকে 4টে মতো আমি জবা ফুল তুলে নিলাম। জবা ফুল তোলার পরে 4 থেকে 5টা মতো আমি জবা পাতা তুলে নিলাম। জবা পাতা তুলে নেওয়ার পরে তারপরে আমাদের বাগানের মধ্যেই কারি পাতা ছিল, কারি পাতাটা তুলে নিলাম। ওই 2টো ডাল তুলে নিলাম। কারি পাতা তুলে নেওয়ার পরে আমি সেটাকে রেখে দিলাম। রাখার পরে সেটাকে ভালো করে ধোয়ার পরে আমি সেটাকে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি চলে আসার পরে এখানে যেমন আছে মেথি, কারি পাতা, জবা পাতা, জবা ফুল, আর এর সঙ্গে আছে জবা ফুলের কুঁড়ি। তারপরে নারকেল তেল নিয়ে নিলাম। নারকেল তেলটা নেওয়ার পরে আমি কড়াইটাকে গ্যাসের মধ্যে রেখে দিলাম। তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে আমি কারি পাতাটা দিয়ে দিলাম। তারপরে দিলাম জবা পাতা। আমি জবা ফুলের পরিমাণটা কমিয়ে রেখেছিলাম, কারণ আমার তেলের পরিমাণটা কম ছিল। তার জন্য তোমরা চাইলে তেলের পরিমাণটা বেশি দিতে পারো আর ফুলটাও বেশি দিতে পারো। তারপরে দিয়ে দিলাম মেথি। মেথি দেওয়ার পরে আমি ভালো করে তেলটাকে ফুটিয়ে নিলাম। তেলটাকে ফোটানোর পরে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখলাম, কারণ বেশি ফ্লেম দেওয়া যাবে না। বেশি দিলে তেলটা পুড়ে যাবে, আর তেল পুড়ে গেলে তো জানোই চুল উঠতে শুরু করবে। তারপরে আমি সেটাকে ভালো করে ফোটানোর পরে সেটাকে আমি নামিয়ে রাখলাম। নামার পরে আমি তেলটাকে ঠান্ডা হতে দিলাম, কারণ গরম তেল মাথায় দিলে, মাথার মধ্যে যদি দেওয়া হয় চুলে, তাহলে চুল পড়তে শুরু করে। তারপরে ঠান্ডা হওয়া দেওয়ার পরে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম। ঘরটা গোছানোর পরে ঠান্ডা হয়ে গিয়ে দেখি ঠান্ডা হয়ে গেছে। তারপরে ওই জবা ফুল, কারি পাতা, মেথিটাকে সরিয়ে রাখলাম, আর তেলটাকে একটা কন্টেনারের মধ্যে আমি ভরে রাখলাম। তারপরে কিছুক্ষণ পরে আমি ওই তেলটাকে আমি ভালো করে মাথাটা আঁচড়ে আমি তেলটাকে দিয়ে রাখলাম। মাথায় ভালো করে দেওয়ার পরে আমি চুলটাকে বেঁধে রাখলাম। তারপরে চুলটা বাঁধা রাখার পরে আমি আধ ঘন্টা আমি সেটাকে রেখে দিলাম, কারণ আমি একটু পরে স্নান করব। তারপরে তেলটা দেওয়ার পরে আমি ভালো করে শ্যাম্পু করে নেওয়ার পরে আমি স্নান করে আসলাম। স্নান করার পরে আমি ছাদে চলে গিয়েছিলাম, কারণ কটা ভিজে জামা ছিল সেগুলোকে রোদে শুকাতে দেওয়ার পরে আমি নিচে চলে এলাম। নিচে আসার পরে ভাত ছিল, ভাতের মেনু ছিল আজকে আলুতে তেঁতুলওয়ালাতে একটা তরকারি, টক শাক, আলু সেদ্ধ, মাছ, স্যালাড আর আলুর চিপস। তারপরে ভাত খাওয়ার